ঘুমের ঘরে করিল চুম্বন। এবার প্রভাত উঠিয়া ভরি যাও বালা ওই সরোবরে, সরোবরে হইব মিলন। প্রভাত উঠিয়া ভরি যাও বালা ওই সরোবরে, সরোবরে হইব মিলন। আর কামনা চলিয়া যায় লখায় চেতন পায়, স্বপ্ন দেখি হইল পাগল। কামনা চলিয়া যায় লখায় চেতন পায়, স্বপ্ন দেখি হইল পাগল। এবার জগত জীবন ঘনি পালা ভাবে মনে মন, রজনী পুহাবে কতক্ষণ। জগত জীবন ঘনি পালা ভাবে মনে মন, রজনী পুহাবে কতক্ষণ। লক্ষিন্দর আর ঘুমিয়ে থেকো না, সরোবরে এসো, সরোবরে প্রেমের কথা বলবো। এসো লক্ষিন্দর এসো, আর ঘুমিয়ে থেকো না। এসো ওগো সুন্দরী, এসো এসো লক্ষিন্দর, তুমি এসো। আরেকবার আরেকবার তুমি আমার আমি কি পাগল হয়ে গেলাম? না এই ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখছি, আমার ঘুমের ঘরে তো কেউ নেই। আমি আমি তাহলে কি পাগল হয়ে গেলাম? আমি কি স্বপ্ন দেখছি? আমি কি স্বপ্ন দেখিনি? আমি পাগল হয়ে যাইনি। আমার ঘুমের ঘরে অপূর্ব সুন্দরী নারী এসেছিল, কিন্তু আমি জাগ্রত হওয়ার আগেই সুন্দরী নারী চলে গেল এই সরোবরে বটস্থলে। আজকে আমার ঘুমের ঘরে এসেই আমাকে জাগ্রত করেই প্রেমের কথা বলার জন্য যেতে বলে আমি সরোবরে বটস্থলে। বাবা কি ভাগ্য আমার! আমি যাব, আমি যাব। আজকে সেই যখন আমাকে যেতে বলেছে আমি যাব, আমি তার সঙ্গে প্রেমের কথা বলার জন্য। আমি হলো না, সরোবরে যাওয়া বাধাই আজকে আমার হলো না। চতুর্দিকে ঘোর অন্ধকার, আমি এই অন্ধকার রাতে কেমন করে যাব? আমি কি করে গিয়ে তার সঙ্গে কথা বলবো? আমি আমি কি করি? কোকিল ডাকছে, কোকিল ডাকছে, এখনো বোধহয় অনেক রাত। আমি আমি কি করি? ওরে ওরে বনের কোকিল, আরো ডাক, আরো ডাক, যেন তোর ডাকে আজকে চতুর্দিকে প্রভাত হয়ে যায়। প্রভাত হয়ে গেলেই আমি আমি পারবো ওই অপূর্ব সুন্দরী নারীর সঙ্গে দেখা করতে। দেখো কোকিলারা কে অনেক
দো নিশি পুহারে পুহা হরি কোকিল পুহারে পুহারে নিশি আছবা কতই না প্রভাত হইলে যাব ওই সরোবরের ঘাট হরি কোকিল পুহারে পুহারে নিশি আছবা কতই রাত প্রভাত হইলে যাব ওই সরোবরের ঘাট ওই তো দেখতে দেখতে প্রভাত হয়ে যাচ্ছে বাহ এই সময় পারবো আমি সুন্দরী রানীর সঙ্গে দেখা করতে কিন্তু কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল আমার জন্য বোধহয় সুন্দরী নারী অপেক্ষা আছে সরোবরের মঠস্থলে আমি চাই আমি সেই অপূর্ব সুন্দরী নারীর সঙ্গে আমি একবার দেখা করে আসি আমি সরোবরে পৌঁছে যাব কাখ হতে কোহ লসিনিয়া নদীর ঘাটে দেখো আসিয়া কাখ হতে কোহ লসিনিয়া নদীর ঘাটে দেখো আসিয়া ওইনা বাথান তুলি সিন কদম তোলা ওইনা না দহরসিয়া ওইনা বাথান তুলি সিন কদম তোলা ওইনা না দহরসিয়া
কত সুন্দর সরোবর, ইচ্ছে করে এই সরোবর থেকে ঘরে ফিরে যাব না। হে না গো না, ঘরে আছে আমার স্বামী, তাড়াতাড়ি ঘরে না গেলে স্বামী আমার উপরে ভীষণ রাগ করবে। আমি একদম দেরি করব না। ওই তো আমি সরোবরে ছুটে চলে এসেছি, জানি না অপূর্ব সুন্দরী নারী কোথায় আছে। যাই দেখি সেই অপূর্ব সুন্দরী নারী কোথায় বসে আছে, আমি তাকে এবার কেমন হয়ে গেল গো, তার সঙ্গে কথা না বলে তো একরকম হয়ে গেল। ও গো সুন্দরী নারী, বাহ কি তার রূপ! হ্যাঁ, স্বপ্নে তো আমি তাকে দেখতে পাইনি, কিন্তু সচক্ষে থেকে তো আমার মনটা পাগল হয়ে গেল গো। মন আমার পাগল হইল রে, ওরে স্বপ্ন দেখি আজি ধৈছ নাই ঘরে প্রাণ মোর সুন্দরী দেখিয়া আমি পাগল হই। সুন্দরী এসো এসো, তোমার উপর দেখে পাগল আমি কোকিলা বিলাস। তোমার ভোরা চলো দেখে আমায় লাগে, তোমার উপর দেখে পাগল আমি কোকিলা বিলাস। তোমার ভোরা কলসি চলো দেখে আমায়, ওগো সুন্দরী নারী, আমি তোমাকে দেখা করার জন্য আমি অনেক দ্রুত বেগে এসেছি, কিন্তু ওগো বড্ড পিপাসাও লেগেছে আমায়, তাই প্রেমের কথা বাদ দিয়েই তোমার কলসির জল শুধু আমাকে। কি হলো তোমার? কি আর হবে, শোনো, আমার ভরা খুশির জল দেখে তোমাকে কেন পিয়াস লাগবে? তুমি তো সারা
হ্যাঁ। দেখতে পাচ্ছেন না সারা বাড়ি অনেক জল আছে, হ্যাঁ? আমার কলসি জল আমি তুমি কেনই বা খেতে দেব? ওগো সুন্দরী নারী, এরকম রাগ করছো কেন? আমার না বড্ড দেরি হয়েছে, তাহলে তুমি দাও না। আচ্ছা বাবা ঠিক আছে, আজ বড় আসে নিয়ে এসেছে দেখি সারা বাড়ি হ্যাঁ। আমার বড় কলসি জল খাওয়ার জন্য। হ্যাঁ। এবার এগেছো, আমি তোমাকে ভালো করে জল খাওয়াবো। এই না হলো প্রেমের মানুষের কথা, আগে জল খাই তারপর। কলসির বাড়িতে মাথা ঠেলে বললাম তো, চতুর্হী শয়তান, লজ্জা করে না? আমার কলসি জল খেতে যাচ্ছে লম্পট। বাবা, এরকম আবার মেয়ে মানুষের কায়দা? ওগো সুন্দরী নারী, আজকে তোমার কাছে আমি জল খেতে চাইলাম, তুমি লজ্জার কথা বলছো, কিন্তু তুমি যে আমার ঘুমের ঘরে গিয়েছিলে, আমাকে জাগ্রত করেছিলে, আমার সঙ্গে প্রেমের কথা বলছিলে। কখন তোমার ঘুমর করে গেছিলাম? আজকে কবে? কোন সময়? শোনো, স্বপ্ন কথা সত্য হয় না, স্বপ্ন কথা মিথ্যে, তাই মিথ্যে কথা নিয়ে এসেছি দেখি সারা বাড়ি আমি একদম বিশ্বাস করি। ওগো তুমি একবার বিশ্বাস করো, তুমি এবার নাবো লোক বচন বালাই ওই দুহল বিল খাই। বাবা, আরে নাবো লোক বচন বালাই ওই দুহল বিল খাই। কি কোকিলের মতো কণ্ঠ! বাহ, আরে আমাকে না মন্দ প্রহলাদ তোমার উচিত নয়। হ্যাঁ? বাবা, বচন বালাই ওই দুর্লভ খাই। হ্যাঁ আমি লক্ষ্মীন্দর, সত্যি। হ্যাঁ চিনতে পেয়েছ আমাকে? মন্দ বলার তোমার উচিত নয়। এই দাঁড়াও, 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 দাঁড়াও। আচ্ছা, এই না বলে ঘুমিয়েছেন বালারি, ওই যে দুর্লভ খাই, আমাকে তোর মন্দ বলা তোমার উচিত নয় বালা, আমি রাস্তা ছেড়ে দাও। রাস্তা তো ছেড়ে দেব সুন্দরী, কিন্তু এইভাবে চালাকি করলে তুমি যেতে পারবে না। দেখো সুন্দরী নারী, এই সরোবরে যখন দেখা হয়েছে, তাহলে তুমি যখন যাওয়ার জন্য ছটফট করছো, আর একটা কথা শুনবে আমার? বলো কি বলতে চাইছো? তবে কার ঘরে সুন্দরী তুমি বলতে বইটা যাও, আচ্ছা, তাহলে তোমার কি হয়েছিল? কার ঘরে সুন্দরী তুমি বলতে বইটা যাও, সরোবরে দেখা হয়েছে পরিচয় দিয়ে যাও, কার ঘরে সুন্দরী তুমি বলতে বইটা যাও, সরোবরে দেখা হয়েছে এই ধরো 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 ধরো। হ্যাঁ? বাবা। ওগো সুন্দরী নারী, এই সরোবরে যখন দেখা হয়েছে, তাহলে তোমার পরিচয় ছাড়া তোমাকে আমি রাস্তা ছেড়ে ঠিক আছে, আমি পরিচয় দেবো, আমি রাস্তা ছেড়ে দেবে তো? অবশ্যই পরিচয় পেলে তোমাকে আমি রাস্তা ছেড়ে দিতে এবার পারি। মন দিস না, বলো। এবার জাম্পো লারো মহাদানিবালা সেই হইয়া আমার স্বামী। আর জাম্পো লারো মহাদানিবালা সেই হইয়া আমার স্বামী। বিয়ে হয়ে গেছে? আচ্ছা, আর সে তো বিয়ে যখন হয়েছে মাহামা, তবু ছাড়বো না, তোমার মা। সরোবরে যখন পেয়েছি আমি তবু ছাড়বো না। বলো। আরে চাম্পোলা হারো মহা দাইবালা সেই হইয়া আমার স্বামী। হ্যাঁ তোমার স্বামী, কিন্তু তারপর বলো। সে তো মাহারি আপন মাহামা, আমি তোমার মামি রে সোনা। চাম্পোলার মহাদানিবালা সে হই আমার স্বামী, সে তোমার আপন মামা, আমি তোমার মামি মামি রে শয়তান। লজ্জা করে না লম্পট? ছি 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 ছি, লাগুক লাগুক বদমাস, এখন রাস্তাটা দেখতে পাচ্ছি না রে শয়তান। ছি, লজ্জা করে না? এতক্ষণ ধরে মামিকে এইভাবে কথা বলে যাচ্ছ, লম্পট কথা। ছি। লজ্জারই কথা গো, মামির সঙ্গে প্রেমের কথা, লজ্জারই কথা। কিন্তু শোনো,
এখন পরিচয় পেয়েছে, আমার রাস্তা ছেড়ে দাও। শোনো মামি, ভুল যখন আমি করেই ফেলেছি, তবে আমি তোমার ভাগনা। তুমি তুমি আর কটু কথা না বলেই তুমি সব কিছু ছেড়ে দিয়ে এই ছোট্ট ভাগনাটাকে তুমি আজকে একটিবার আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাব। এত বড় অন্যায় করে আবার অত থেকে ক্ষমা চেয়ে চলে যাচ্ছ, এই ক্ষমা কখনো হয় না। কেন? ক্ষমা নিতে হলে এসে আমার কাছে এসে ক্ষমা করতে হবে। নইলে আমি ক্ষমা দেব না। এ কেমন হয়ে গেল গো? ছোট্ট থেকে এত বড় হলাম, কারো পাছে আজকে ক্ষমা নিইনি, কিন্তু আজকে কি বিপদ। দেখো মামিমা, আমি যখন ভুল করেই ফেলেছি তাহলে ক্ষমা নেব, কিন্তু ক্ষমা নেওয়ার আগে তোমাকে কথা দিতে হবে। বলো কি কথা? এই যে তোমার সঙ্গে আমি দুর্ব্যবহার করলাম, এই দুর্ব্যবহারের কথা যেন আমার চাম্পলানগরের ভাই বন্ধুরা যেন একটাও না জানে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কারোর সামনে বলবো না। তবে এসো মামি, কিছু নাই। মামি তো হরিণে সুন্দরী, দোষ কিছু নাই। এবার রাধা কৃষ্ণ কি সম্পর্ক, শাস্ত্রটা কোথায়? মামি তো হরিণে সুন্দরী, দোষ কিছু নাই। রাধা কৃষ্ণ কি সম্পর্ক, শাস্ত্রটা কোথায়? পালাবে কোথায়? এখনো সময় আছে সুন্দরী, বলো তোমার কলসির জল আমায় খেতে দেবে কিনা? দেব না, বলছি আমার রাস্তা ছেড়ে দাও। আমায় খেতে দেবে না? দেব না রে শয়তান। তবে সুখে যদি অসুন্দরী না করো প্রীতি, ছি, কি করব বদমাশ? মারবো শয়তান। সুখে যদি অসুন্দরী না করো প্রীতি, জোর করে ভাঙিব তোমার মাটির কলসি। সুখে যদি অসুন্দরী না করো প্রীতি, জোর করে ভাঙিব তোমার মাটির। তাও পালিয়ে যাচ্ছি, দেখি কত দূর যেতে পারিস। আমার কাছে দিয়ে দাও। ছেড়ে দাও। আজি মোরে কি করিল বালারে, কি করিল কান্দিয়া জানাবো তোমার বাবা মাহির ঠাই। মোরে কি করিল বালারে, কি করিল কান্দিয়া জানাবো তোরে বাবা মাহির ঠাই। শোনো বালা, হ্যাঁ? এই কথা সব তোমার বাবা মায়ের কাছে গিয়ে বলবো। এই ঘটনা কথা আমার বাবা মাকে গিয়ে বলবে? বলবো না, তোকে ছেড়ে দেবো রে শয়তান। তাহলে তো তোমাকে আমি চলে গেল, কিন্তু আমার এই ঘটনার কথা বাবা মাকে গিয়ে বলবে? যদি সত্যি বাবা মাকে গিয়ে বলে তাহলে তো আমার একটা সুব্যবস্থা করে ফেলবে গো। তবে যত অভিযোগ করেছে আমি আমার এই জৈবন তাপেই দেখবো আজকে আমার কি করিতে পারে সেই বাপ।